আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে। এই যে চরকিটা দেখতে পাচ্ছেন, এই যে ঘুরছে, এই যে ঘুরছে, এই যে ঘুরছে, বাঙালি জাতি 52 ভাষা আন্দোলন থেকে এখন পর্যন্ত চরকির মতো কেবলমাত্র ঘুরছে আর ঘুরছে। যখন বাতাস আসছে তখন ঘুরছে জোরে, যখন বাতাস বন্ধ হয়ে যাচ্ছে তখন ঘুরছে আসতে, কিন্তু ঘুরছেই। আমাদের চালের দাম, আমাদের ডালের দাম, আমাদের তেলের দাম, আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমুক বা বাড়ুক, আমাদের তাতে কিছু যায় আসে না। আমরা যেন সেই কান নিয়েছে চিলের ওই ব্যক্তির মতোই দৌড়াচ্ছে চিলের পিছে পিছে। মধ্যখানে বাংলা ভাষা আন্দোলন আমরা হারিয়েছি সালাম, বরকত, রফিক সহ বেশ কিছু বাংলা ভাষার জন্য নিবেদিত মানুষকে। আমরা হারিয়েছি 69-এর গণ অভ্যুত্থানে বেশ কিছু দেশপ্রেমিককে। 71-এর মুক্তিযুদ্ধে 30 লক্ষ প্রাণ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আজও সেই একই ধারায় চলছে। হারানোর বেদনা ভুলতে আমাদের সময় লাগে না, আমরা খুব দ্রুত ভুলে যাই। আর এই ভুলে যাই বলেই অন্যায়, অপরাধ, দুর্নীতি দানা বাঁধে। কিন্তু ভুলে যাওয়া কি উচিত? মোটেই না। তাহলে আমরা কেন ভুলে যাচ্ছি? কারণ আমরা ধর্ম মুখে বলি, হৃদয়ে ধারণ করি না। দাড়ি রাখি, টুপি মাথায় দেই, মসজিদেও যাই, কিন্তু আল্লাহকে বিশ্বাসটা সত্যিকার অর্থে করি না। প্রথমত বিশ্বাস আনতে হবে আল্লাহর উপরে, সোসার উপরে। যেই ধর্মের অনুসারী হন না কেন, যিনি নিধার্মিক দাবি করছেন তারও একজন বিশ্বাসের জায়গা রয়েছে। সেই বিশ্বাসটাকে পুঁজি করে, বিশ্বাসটাকে ধারণ করে, নীতিগত জায়গা থেকে, দেশকে ভালোবেসে, মানবিক মূল্যবোধের জায়গা থেকে সবাই যদি সম্মিলিতভাবে অগ্রসর হতে পারতাম, বাংলাদেশ ঘুরে দাঁড়াতো, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতো। কিন্তু পারছি না, কারণ আমরা ধর্মান্ধ হই, কিন্তু ধর্ম চিত্তে ধারণ করি না। আমরা দেশপ্রেমিক সাজি, কিন্তু দেশপ্রেমিক হই না। আমরা মানবিক সাজি, কিন্তু মানবিক হই না। আসুন মানবিক হই, দেশপ্রেমিক হই, প্রকৃত ধর্ম ধারণ করি, দেশকে ভালোবেসে এগিয়ে যাই সম্মিলিত প্রচেষ্টায়, বিভেদ ভুলে সকল অন্যায়, অপরাধ, দুর্নীতিকে না বলি।